আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আজ আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জেনে নেব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 12টি মাসের মধ্যে একটি মাস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাহে রমজান। রমজানুল মুবারক মাস, এই মাসটি আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং গোটা বছরের মধ্যে কয়েকটি দিন রয়েছে যে দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ। সেইগুলো হচ্ছে জিলহজ মাসের এই প্রথম 10 দিন। এই প্রথম 10 দিন কেন এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে? এর কারণ কি? এর কারণ হচ্ছে এই 10 দিনে অনেক অনেক বিধান, অনেক আল্লাহর হুকুম পালন করা হয়। যেমন নফল সিয়াম অর্থাৎ রোজা পালন করা হয়, তসবিহ তাহলিল জিকির আজকার করা হয়, কোরআন তেলাওয়াত করা হয় এবং সদকা করা হয়, এবং সর্ব গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে হজ করা হয় এবং কুরবানি করা হয়। এই অনেক বিষয় এই 10 দিনের মধ্যে শামিল রয়েছে। সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্যই তো কোরআনুল কারীমের মধ্যে এই 10 দিনের কসম খেয়েছেন। দেখুন, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়ে থাকেন। যেমন সূর্যের কসম খেয়েছেন, চাঁদের সময়ের কসম খেয়েছেন, জামানার কসম খেয়েছেন, আপনার 3 ফলের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন। মানে যেসব বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেসব বিষয়ের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন। ঠিক অনুরূপভাবে এই জিলহজ মাসের প্রথম 10 দিনেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন। তো আমরা এর দ্বারাই বুঝতে পারছি, যেমন সূরাতুল ফজরের মধ্যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই 10 দিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন। তাহলে আমরা এর থেকে আমরা বুঝতে পারছি যে এই 10 দিনের অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, আমরা এই 10 দিন কি আমল করব? দেখুন, আমাদের আমল করার যে বিষয়টি সেটা হচ্ছে এই 10 দিন আমরা সিয়াম পালন করতে পারি, মানে রোজা রাখতে পারি। আমরা এই আপনার জিলহজ মাসের 10 দিন অর্থাৎ 9 জিলহজ পর্যন্ত আমাদেরকে রোজা রাখতে হবে আল্লাহর জন্য। আমাদেরকে নফল সিয়াম পালন করতে হবে, নফল রোজা পালন করতে হবে। তারপরে আমরা কি করব সেটা হচ্ছে আল্লাহর তসবিহ তাহলিল, আল্লাহর প্রশংসা হামদ আমরা বেশি বেশি করে পড়ব। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই তসবিহ তাহলিলকে আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে। তারপরে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনারা যারা কোরআন পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আপনারা বেশি বেশি করে এই 10 দিন আপনারা কোরআন তেলাওয়াত করবেন। আর যারা পড়তে পারেন না, কমসে কম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই তাসবিহগুলি আপনারা পড়বেন। তারপরে আপনারা কি করবেন? তারপরে আপনার সদকা করবেন। সামর্থ্য অনুযায়ী যেমন সম্পদ রয়েছে সেই অনুযায়ী আপনারা গরিব মিসকিনদেরকে আপনারা সহযোগিতা করবেন, দান করবেন, সদকা করবেন। এই কাজগুলি আপনারা যদি করার পরে যদি আপনারা কোরবানি দেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোরবানি কবুল করবে।